বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব মেকিং অফ কনস্টিটিউশন বা সংবিধান তৈরির যেভাবে হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো সংবিধান তৈরি করার আগে যে সমস্ত নিয়মকানুনগুলো ছিল আগে, সেগুলো আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়ে এসেছি, তার কিছু ভিডিও দেওয়া আছে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যারা সংবিধান তৈরি করবে, যখন এই সংবিধান তৈরির প্রয়োজন অনুভব হলো তখন এই কথাটা উঠে এলো কারা সংবিধানটা তৈরি করবে। তো তখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরির একটা প্রয়োজনীয়তা অনুভব হলো, ঠিক আছে। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টার্মটা ফার্স্ট ইউজ করলেন 1934-এ এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রয়, যিনি একজন কমিউনিস্ট রিভলিউশনের পায়োনিয়ার ছিলেন, মানে উনি একজন কমিউনিস্ট বিপ্লবের একজন লিডার ছিলেন এম.এন. রয়। তিনি ফার্স্ট এই টার্মটা ইউজ করলেন 1934-এ। এরপর 1935-এ আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা দাবি তুলল যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা দরকার যারা এই কনস্টিটিউয়েন্ট তৈরি করবে। 1940-তে আগস্ট মাসে ব্রিটিশ গভর্নমেন্ট এটা ফাইনালি অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে, একটা গণপরিষদ হোক। 1942 আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তে ক্রিপস মিশন পাঠানো হলো। ঠিক আছে, এসে বলল যে দুটো আলাদা আলাদা প্রভিন্সের দুটো আলাদা আলাদা কনস্টিটিউয়েন্ট হবে, দুটো আলাদা সংবিধান তৈরি হবে, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে। তো তখন মুসলিম লীগ এটাকে ডিনাই করলো। ঠিক আছে, মুসলিম লীগ ডিনাই করলো, এরা ফেরত চলে গেল। 1946-এ ক্যাবিনেট মিশন এলো। ক্যাবিনেট মিশন এসে বলল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে, কিন্তু এখানে হিন্দু, মুসলিম, শিখ তিনটেরই আসন থাকবে। ঠিক আছে, তিনজনেরই আসন থাকবে। 1946 ক্যাবিনেট মিশন বলছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল 389 সিটস থাকবে। ঠিক আছে, টোটাল 389 সিটস থাকবে।
এর মধ্যে 389 মধ্যে ব্রিটিশ প্রভিন্স যেগুলো আছে এইটা থেকে 296 সিট অ্যালোটেড থাকবে, আর প্রিন্সলি স্টেটস থেকে 93টা সিটস অ্যালোকেট থাকবে। ঠিক আছে, আচ্ছা এই 296 মধ্যে যেগুলো গভর্নর শাসিত অঞ্চল, ঠিক আছে, তো মানে যেগুলোতে গভর্নর আছে এইটা হচ্ছে 292টা সিট হবে, আর যেটাতে চিফ কমিশনার আছেন সেটাতে, আর যেখানে চিফ কমিশনার আছে চিফ কমিশনার যে প্রভিন্সটা আছে সেখান থেকে 4টে হবে। এই 4টে কি কি? 1 দিল্লি, 2 কুর্গ, 3 আজমের, আর 4 হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান। আজমের মারওয়ারা, আর 4 হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান। এই 4টে চিফ কমিশনার প্রভিন্স থেকে। ওকে, তাহলে এই 296টা ডিভাইড হলো। এরপরও গল্প আছে, এরপরও কি বলছে, বলছে যে সিটস আছে, মানে এটা করা হবে ব্রিটিশ প্রভিন্সে যে সিটস অ্যালোকেট করা হচ্ছে তিনটে বেসিসে হবে। একটা হচ্ছে মুসলিম, শিখ আর জেনারেল। এটাতে মুসলিম আর শিখ থাকবে না, এগুলো ছাড়া বাকি থাকবে সব। ঠিক আছে, আর কি এই যে যে কমিউনিটিগুলো না হবে সেখান থেকে কি হবে, ওদেরকে ইলেক্ট করা হবে, সিলেক্ট নয়, ইলেক্ট করবে। কোথায়? লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ইলেক্ট করে এদেরকে নেওয়া হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। ওকে, এবার দেখা যাক যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা আলটিমেটলি কেমন হলো। দুশো 12টা জেনারেলের মধ্যে কংগ্রেস পেল 203। ওকে, আচ্ছা মুসলিম আর শিখ এদের জন্য যে রিজার্ভ সিট ছিল মুসলিম আর শিখের জন্য যে রিজার্ভ সিট ছিল সেখান থেকে কংগ্রেস পেয়ে গেল মুসলিমদের 4টে আর শিখদের 1টা, 5টা। তাহলে কংগ্রেস টোটাল পেল
যে 296 ছিল তার মধ্যে 208টা পেয়ে গেল কংগ্রেস। 296 এর মধ্যে 208টা পেল কংগ্রেস। আচ্ছা, মুসলিম লীগ এরা পেল 73টা, আর আদার্স পেল 15টা। দেখো 208 আর এখানে 98, তাহলে টোটাল হয়ে গেল কত? 296। ঠিক আছে, এই হিসাবটা দাঁড়ালো। এইবার এইটাকে আরেকটু ইজি করে যদি হিসাবটা দেখি, সেটাকে দাঁড় করাতে পারি, দেখা যাক। আচ্ছা, মুসলিমদের জন্য ছিল 80টা সিট ছিল, 80টার মধ্যে ওরা 73 পেয়েছিল। হ্যাঁ, মুসলিম লীগ 73টা পেয়েছিল। কংগ্রেস কটা বললাম? কংগ্রেস পেয়েছে, এই যে ব্রিটিশ প্রভিন্সে যে 296 ছিল, 296 এর মধ্যে কংগ্রেস পেয়েছে হচ্ছে 208। ওকে, মুসলিম 73। ইউনিয়নিস্ট পার্টি পেয়েছে একটা, ইউনিয়নিস্ট মুসলিম একটা, ইউনিয়নিস্ট শিডিউল কাস্ট একটা, কৃষক প্রজা পার্টি একটা, শিখ নন কংগ্রেস এরা পেয়েছে একটা, কমিউনিস্ট একটা, শিডিউল কাস্ট 1, আর নিউট্রাল যারা তারা হচ্ছে 8। দেখো এইটা নিয়ে হয়েছে 296। ঠিক আছে, আর যে 93টা ছিল এটা হচ্ছে নমিনেটেড বাই দ্য হেড অফ প্রিন্সলি স্টেটস। এই 93টা বিভিন্ন প্রিন্সলি স্টেটস থেকে নমিনেট করা হয়েছিল 93 জনকে। ঠিক আছে, তাহলে এই ছিল আমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্ট্রাকচার। এবার এটাকে আরেকটু ইজি করে যদি বলি কটা হিন্দু কটা মুসলিম ছিল, সেক্ষেত্রে আমি যে এভাবে দেখাতে পারবো, টোটাল নাম্বার অফ হিন্দুস, এই যে 196 যে হিসাব ছিল 296-এর, হিন্দুস ছিল 163, মুসলিম ছিল কটা? মুসলিম ছিল 81 মতো, নাকি 80 81 এরকম, 80 হবে, 80 মুসলিম 80। শিডিউল কাস্ট 31, 3 একে 4, 3 8 11, আচ্ছা 17, হাতে আছে 1, 1 2, 276, হ্যাঁ 74 এখনো আছে। আচ্ছা, ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান এরা মোটামুটি পেয়েছিল হচ্ছে 6টা। আচ্ছা, তারপরে যেটা ছিল ব্যাকওয়ার্ড ট্রাইবস, তারা পেয়েছিল 6টা। শিখ পেয়েছে হচ্ছে 4টে। আচ্ছা, অ্যাংলো ইন্ডিয়ান আর পার্সিস, তাহলে অ্যাংলো ইন্ডিয়ান পেয়েছে 3টে, অ্যাংলো ইন্ডিয়ান পেয়েছিল 3টে, আর পার্সিস পেয়েছিল 3টে। হলো 3 3 6 4 10 16 6 22 1 23 3 26 6 হাতে 2 2 আর 3 5 8 13 আর 6 19 9 হাতে 1 2। ঠিক আছে, মিলে গেছে। ঠিক আছে, এই যে 296 এর হিসাবে যদি হিন্দু মুসলিমে কাউন্ট করি,
তাহলে এতগুলো ছিল। আবার আচ্ছা, এছাড়া কি হচ্ছে, যারা এই ক্রিশ্চিয়ানদের রিপ্রেজেন্টেটিভ কে ছিল, এই ইন্ডিয়ান ক্রিশ্চিয়ানদের রিপ্রেজেন্টেটিভ ছিল এখানে এইচ.সি. মুখার্জি ছিলেন ইন্ডিয়ান ক্রিশ্চিয়ানদের রিপ্রেজেন্টেটিভ। তো এই গেল আমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্ট্রাকচার। এইভাবে মানে এতজন নিয়ে এই অ্যাসেম্বলিটা তৈরি হলো। এরপরে শুরু হবে সংবিধান রচনা। তো তার জন্য বিভিন্ন রকম সেশন কাউন্ট হয়েছিল। তো সেশনগুলো কি হলো, সেইগুলো আমরা এক এক করে পড়বো, যে কটা সেশন আছে সে কটা ধরে ধরে প্রথম থেকে আমরা সব কটা আলোচনা করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো আজকে আমরা খালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্ট্রাকচারটা জেনে নিলাম। ওকে, নেক্সট।